বিশেষ করে নওজোয়ান, আল্লাহর দোহাই তোমরা এমন বন্ধু বানায়ও না যে বন্ধু তোমারে একবারও আল্লাহর কথা বলে না। বিকাল 3টা বাজে আড্ডা দিতে শুরু করলা একসাথের বন্ধুরা, রাতের 11টা পর্যন্ত 8 ঘন্টায় হয় তোমারে আসর মাগরিব এশা 3 ওয়াক্ত নামাজের সময় চলে গেল, একটা বার তোমার সে নামাজের কথা বলল না। তোমার সাথে একটা ছেলে কারো মুখে একটা বার আল্লাহর নাম বের হলো না। আল্লাহর কসম, এরা বন্ধু না, এরা সরাসরি শয়তান। শয়তান শয়তান, এগুলো এটা বন্ধু না, এটা শয়তান, ইবলিস। তুমি ইবলিস চিনো না? এই যে তোমার লগে আছে যে হইতে ইবলিস, ওইতে ইবলিস। তুমি শয়তান দেখছো না? এইতে শয়তান। এই যে তোমার উলঙ্গ ছবি দেখায়, যে তোমার নর্তকী দেখায়, তোমার মোবাইলের এমবি শেষ, এবার তার মোবাইল দিয়ে তোমার নারী দেখাইতেছে। হ্যাঁ, নারীর সন্ধান, মদের সন্ধান, জুয়ার সন্ধান, অসভ্যতার সন্ধান যে বলে দেয়, ওই বন্ধু না, ওই শয়তান। আজকে লক্ষ লক্ষ মুসলমানের যুবক বরবাদ হয়ে গেছে এই অসৎ বন্ধুর খপ্পরে পড়ে। সমবয়সী বন্ধু, এই দুষ্ট, এই শয়তান ভালো ঘরের ছেলে মেয়েটাকে নষ্ট করে দিছে। বাবাও ভালো ছিল, মাও ভালো ছিল, কিন্তু অসৎ বন্ধুর খপ্পরে পড়ে বেচারা শেষ। চরিত্রহীনের খপ্পরে পড়ে। যে মানুষটা দিল দিয়া আল্লাহর কথা শোনে, গ্রহণ করার মানসিকতা নিয়ে শোনে, বিশ্বাস করেন আল্লাহ তাআলা ধীরে ধীরে তার জিন্দেগি বদলায়। নিজের ভিতরে আগ্রহ থাকতে হয়, আন্তরিকতা থাকতে হয়, ইচ্ছা থাকতে হয়। আমি বিষয়টা পাত্তাই দিলাম না, আল্লাহর কথা কোনো গুরুত্বই দিলাম না, তাইলে হয় না। আসলে এজন্য পরিবর্তনের জন্য, নিজেকে বদলানোর জন্য আন্তরিকতা জরুরি। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াহদি ইলাইহি মান ইউনীব, যে আল্লাহর দিকে ঝুঁকে আসে তো আল্লাহ তাআলা এগিয়ে তাকে হেদায়েত দিয়ে দেন। তাহলে বান্দা ঝুঁকতে হয়, মানে একটু আগাইতে হয়। আল্লাহ তাআলা বলেন, তুমি আসবা 1 বিঘত, আমি আসবো 1 হাত। তুমি আসবা 1 হাত, আমি আল্লাহ আসবো 2 হাত। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি রহমত মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। তার মানে তুমি একটু আসো, বাকিটা আমি নিয়ে আসবো। ছোট বাচ্চাকে মা যখন হাঁটা শিখায়, তখন বাচ্চা তো একটু দূরে দাঁড় করায়, মা এপাশ থেকে বলে, আসো আব্বু আসো। তো সে 1 কদম 2 কদম হাঁটতেই আবার পড়ে যায়, তো মা দৌড়াইয়া গিয়া কোলে তুলে নেয়, আদর করে দেয়। 2 কদম আগাইলেই বাকিটা মা আদর করে কোলে তুলে নেয়। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি আমার দিকে একটু আগায় আসো, একটু ঝুঁকে আসো, একটু আন্তরিকতা দেখাও, আমি আল্লাহ তোমারে বদলে দেব, জিন্দেগি পরিবর্তন করে দেব। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। যে তার দিল খোলা রাখে, কান খোলা রাখে এবং সরাসরি উপস্থিত থাকে, সচক্ষে শোনে। তো আল্লাহ তাআলা বলেন, দিল খোলা, কান খোলা, চোখ খোলা, এই 3টা যে একত্রে খেয়াল করে, একত্র করে, তো নিশ্চয়ই এই কোরআনের মধ্যে তার জন্য উপদেশ আছেই আছে, আছেই। শর্ত হলো দিল খুলতে হবে, কান খুলতে হবে, চোখ খুলতে হবে। আপনি বসে বসে মসজিদের প্রথম কাতারে বসে বসে জিমাইবেন আর আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন। যারা আল্লাহওয়ালা হয়েছে তারা বুঝি এরকম জিমায় জিমায় হয়েছে। কথা বুঝেন না? ইমাম সাহেব জুমার বয়ান করবে আর আপনি বইয়ে বইয়ে এরকম জুড়াইবেন, আর জুরানির থেকে উঠে দেখবেন আপনি জোনায়েদ বাগদাদি। এরকম বিষয়টা আসলে জোনায়েদ বাগদাদি এমনি হয়ে গেছে নাকি ঘুমের তুইটা। এই জন্য এটা জরুরি। ভাই এখানে কথা বলেন না, এই যে আপনারা ভাই
কথা বলেন না, এখানে কথা থাকলে একটু দূরে গিয়ে বলেন। প্যান্ডেলের পিছনে যারা কথা বলতেছেন, তো এই জন্য বললাম এটা জরুরি, আন্তরিকতা লাগবেই। চোখ খোলা রাখে দিলের দরদ নিয়ে আল্লাহর কথা শুনলে কলিজা নড়ে ওঠে। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ তাআলা বলেন, আমার কোরআন এমন, অন্তরে যার আল্লাহর ভয় আছে সে যখন এই কোরআন শুনে তখন তার শরীরের চামড়ার উপরে যেই পশম সেগুলো দাঁড়িয়ে যায়, পশম শিহরে ওঠে। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। শুনতে শুনতে আল্লাহ বলে, আমার কোরআন মনোযোগ দিয়ে শুনতে শুনতে একটা পর্যায়ে আমার বান্দার সারা দেহ এবং দিল পুরাটাই আমি আল্লাহ তাআলার স্মরণে ঝুঁকে পড়ে, নুয়ে পড়ে, সেজদায় পড়ে যায়। আল্লাহর কোরআন এতটা সুন্দর, এতটা মজাদার। বিশ্বাস করেন, আপনারা যারা কোরআনুল কারীম পড়তে পারেন না, জীবনের কোনো স্বাদই পান নাই, কথা বলার কোনো মজাই পান নাই। বাস্তব কথা, সত্যি কথা বললাম। বয়স্ক মানুষ কিংবা নওজোয়ান, স্কুল পড়ুয়া বা কলেজ পড়ুয়া, আল্লাহর কোরআন যে পড়তে পারে না, দেখে দেখেও পড়ার তৌফিক হয় না যার, আপনি আসলেই বদনসিব, মন্দ কপাল, দুর্ভাগা। আপনি জীবনে বলার স্বাদে পান না, এই জবানের কোনো মজাই পান নাই। আমি তো বলি, যে মানুষটা আল্লাহর কোরআন পড়তে পারে না মুসলমান, আমার দৃষ্টিতে সে বোবা, ওই আসলে কথাই জানে না। বাকি যেই কথাগুলো বলে এগুলো না বললেও চলতো, আল্লাহর কথা বললেই ভালো হইতো। লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস। আল্লাহ তাআলা বলেন, তোমাদের পরস্পরের অগণিত কথার মধ্যে কোনো বরকত নাই। বরকত আছে যে কথার দ্বারা তোমরা অন্যকে আল্লাহর রাস্তায় সাদাকা করার কথা বলো, নেক কাজের কথা বলো, পরস্পরের মধ্যে সংশোধনের চেষ্টা করো, এরকম কোনো কাজের কথা, সেই কথার মধ্যে বরকত। আল্লাহর দ্বীন মেনে চলার কথা, আল্লাহকে মেনে চলার কথা তোমরা যা বলতে পারো সেটার মধ্যেই বরকত, খায়ের। খায়ের এই কথাটা যে বলতে পারে না, যে জবান আল্লাহর কথা বলে না, আল্লাহর কালাম পড়তে পারে না, আল্লাহর দিকে কাউরে ডাকতে পারে না, ডাকে না, উনি আসলে কথাই বলতে জানে না, উনি বোবাই মূলত, বাস্তব বোবাই মূলত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আছে, বলেছে, নাফরমানের আসলে তোমাদের কাছে মনে হয় দিল আছে, আসলে এই দিল কিছুই বোঝে না, তাই কেউ নাই। কান আছে কিন্তু আসলে সে কিছুই শোনে না, চোখ আছে কিন্তু কিছুই দেখে না। তাহলে আল্লাহ তাআলা বলেন, নাফরমান চোখ থাকার পরেও কিছু দেখে না, কান থাকার পরেও শুনে না, দিল থাকার পরেও বোঝে না। তার মানে কি সে কি আসলে কিছুই দেখে না? কাফের বেঈমানরা কিছু দেখে না? দেখে। বেনামাজি নাফরমান মানুষগুলো কিছু দেখে না? দেখে। তা আল্লাহ বলতেছেন, যে চোখ আল্লাহকে দেখে না, আল্লাহর কোরআন দেখে না, আল্লাহর কুদরত দেখে না, আসলে এটা দেখেই না। যে কান আল্লাহর কথা শুনে না, আসলে এই কান শুনেই না। যেই দিল আল্লাহকে নিয়ে ভাবতে পারে না, এই দিল আসলে ভাবেই না, এই দিল আসলে কিছুই বোঝে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলে, নাফরমানের দিল আছে কিন্তু কিছুই বোঝে না, কান আছে কিন্তু কিছুই শোনে না, চোখ আছে কিছুই দেখে না। আল্লাহ বলেন, এই মানুষগুলো হলো কাল আনআম, চতুষ্পদ জন্তু, জানোয়ারের মতো। চতুষ্পদ জন্তু, জানোয়ার। হ্যাঁ, সাংঘাতিক কথা। বালহুম আদাল, বরং তার চাইতে নিকৃষ্ট, তার চাইতে নিকৃষ্ট। বইয়া বইয়া বন খায়, বিড়ি খায়, হ্যাঁ, চা খায়, আলুর চপ খায়, চা দোয়ানে বইয়া বইয়া গপ মারে। 60 বছরের বুড়া এই যে বসছে চিকন টুল একটার মধ্যে 3টা ঘন্টা ধইরা বইয়া বইয়া এই গপ মারে, বইয়া বইয়া পান খাইতে আছে, বন খাইতে আছে, একবার
চা খাইতেছে, এটা কি অপদার্থ মানুষ। মুসলমান এত ফালতু লোক হয় কেন? যার আখেরাত সামনে, যার কবর সামনে, যার মৃত্যু সামনে, সে এত ফালতু কাজে সময় কাটায় কেমনে বলে? ঠিক কেমন কথা, কেমন কথা? আসল কথা হলো ওনার কানে নাই, ওনার চোখে নাই, ওনার দিল নাই, আখেরাতকে নিয়ে ভাবেন আছে। নওজোয়ান ছেলে দুপুর 3টা বাজে বাইরেছে ভাত খাইয়া, রাতের 11টা বাজে অপদার্থ শুধু আড্ডাই দিতেছে, মোবাইল টিপতেছে 8 ঘন্টা, বন্ধুদের আড্ডা, হাসে, লাথি মারে, থাপ্পড় মারে, খারাইয়া মতে, মন চাইলে বইয়া মতে, মন চাইলে হাঁটতে হাঁটতে মতে। পাগল, মাথা খারাপ। কেন আসছে, কোত্থেকে আসছে, কে পাঠাইলো, কেন পাঠাইলো, কই আসলাম আমি, কিচ্ছু জানে না। মনে যা চায় তাই, আমার যখন যা মন চায় তাই। আল্লাহর কসম, কোরআনুল কারীম আল্লাহ বলছে যখন যা মন চায় সেই মতে যে চলে, আল্লাহ বলেন সে আর কিছু নয়, শুধুই জানোয়ার। ওইটা শুধুই জানোয়ার, এটা মানুষের বাচ্চা না। মুসলমান মনের ইচ্ছা মতো চলতে পারে না। যদি সে মনে করে আমি মুসলমান, তার জীবন হবে নিয়ন্ত্রিত। মুসলমান মানেই যার শৃঙ্খলার জীবন। মুসলমান যার বলেই তাকে যে মন মতো চলতে পারে না। মন মতো তো চলে জানোয়ারে। কুকুর বিড়ালের না কোনো হালাল হারাম নাই, গরু ছাগলের না কোনো হালাল হারাম নাই। মুসলমানের জন্য হালাল হারাম, ইমানদারের জন্য জায়েজ না জায়েজ বেছে চলতে হবে। আল্লাহ পাক যেটা অনুমতি দিয়েছেন সেটাই করতে পারবে, যেটা অনুমতি দেন নাই তা ছাড়তে হবে। এই জন্য বাপ আমার জওয়ান হন আর বয়স্ক হন, আপনারে আমি মনে করাইলাম এই কথাটা। জিন্দেগির হিসাব লাগান, আমিও করি আপনিও করেন। 5 ওয়াক্ত নামাজ শেষ আজকের দিনে, হিসাব লাগান 5 ওয়াক্ত নামাজের জামাত পড়ছেন কয়জন, জামাত ছুটছে কয়জনের। ওই যে আতিক এখন বলছে 1 নম্বর জাহান্নামীর প্রথম কারণ নামাজ পড়ে দেয়। এইমাত্র বললো না, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। রব্বুল আলামিন বলেন ফেরেশতারা জিজ্ঞেস করবে নাফরমান কেন জাহান্নামী হলি? জাহান্নামী প্রথম জবাব দিবে নামাজ পড়ি নাই, নামাজ পড়ি নাই। কোরআনুল কারীমের মধ্যে আছে কাল্লা ইদা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মাসাক। আল্লাহ বলেন নাফরমান পাপীর মৃত্যুর যন্ত্রণা, জান কবজের যন্ত্রণা হবে বড়ই মর্মান্তিক। নাফরমানের সামনে এসে মালাকুল মউত আজরাইল বলবে হে আল্লাহর দুশমন, আল্লাহর অসন্তুষ্টির দিকে রূহুটা বের হয়ে আয়। রূহুটা সারা দেহের মধ্যে দৌড়াবে, আর মালাকুল মউত আজরাইল শক্তভাবে ধরে কলিজা থেকে রূহুটা ছিঁড়ে টেনে ফেলে দিবে। একটা টান দিলে কলিজার থেকে ছিঁড়া রূহুটা কণ্ঠনালীর কাছে চলে আসবে। এবারে রূহু বের হতে চাইবে না। আল্লাহর নবী বলেন কোন জিনিসকে ছিঁড়া টুকরা করে যেভাবে রূহুটাকে এভাবে ছিঁড়া টুকরা টুকরা করে মালাকুল মউত আজরাইল টেনে হিসড়ে বের করবে। কেন এই মর্মান্তিক মৃত্যু যন্ত্রণা হবে কার? আল্লাহ কোরআন স্পষ্ট বলছেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। এই নাফরমান মৃত্যুর যন্ত্রণা এত ভীষণ পেল কেন? তার জান কবজটা এত কষ্টকর হলো কেন? 1 নাম্বার হলো সে আমাকে বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা 2 নাম্বারে নামাজ পড়ে নাই, নামাজ পড়ে নাই। আল্লাহ পাক পরিষ্কার বহু আয়াত, বহু আয়াত ঘুরে ঘুরে আল্লাহ বলছে যে জিন্দেগি সেজদা নাই, যে জীবন মনের ইচ্ছা মতো চলে, এটা মানুষের জীবন না।
না বাপ, আপনার সন্তান মানুষ হয় নাই যে বেনামাজি। সাফ বললাম, এটা অমানুষ, অমানুষ। এটা আপনি মানুষ বানাইতে পারেন নাই, আপনার জিন্দেগি ব্যর্থ। ওই বাবার জীবন ব্যর্থ, মুসলমান হওয়ার পরেও যে তার সন্তানকে নামাজি বানাইতে পারে। ওই মার জিন্দেগি ব্যর্থ, মুসলমান হওয়ার পরেও যে তার মেয়েকে পর্দানশীল বানাইতে পারে নাই। ওই জিন্দেগি ব্যর্থ জিন্দেগি। গড় করে দিছে, গড়, হ্যাঁ গড় করে দিছে। আপনি মরলেও গড় করতে পারলে হইলে আরে বহুত ব্যাড হইতে এরকম দুনিয়াতে। ছোটবেলায় বাচ্চার বাপ মরিয়া গেছে, হেইতে বড় হইয়া বিল্ডিং করছে, ঘর করছে, বিয়ে করছে, জমি জামা কিনছে। এটি অসুবিধা নেই, আপনি মরিয়া দেখেন হইতে পারবো? বলেন এরকম নাই তো? আপনি একেবারে উল্টে এলেছেন, ঘর করে দিছেন। ঘর করে দিছেন কি আবার? ঘর তো সেও করতে পারত, কিন্তু তার আখেরাত বরবাদ করে দিলেন কেন? তারে আল্লাহ চিনাইলেন না কেন? তারে নামাজে বাধ্য করলেন না কেন? আপনি বলতেছেন শোনে না, শোনে না তো এখন 16 বছর বয়সে না শোনে না। 7 বছর বয়সের সময় কিটছিলেন, চিরা চাবাইছিলেন। 6 বছর বয়সের সময় কি করছিলেন? চিরা চাবাইছিলেন। তখন কেন তারে নামাজি বানাইলেন না? তখন কেন তারে সাথে করে মসজিদে নিলেন না? আপন সন্তানের সামনে কেমনে বিড়ি খাইলেন? হেইতে কি শিখলো আমনের থেকে? আপন সন্তানের সামনে গালি দেন কেমনে? হ্যাঁ, আপন সন্তানের সামনে বেডির নাচ চান কেমনে টেলিভিশনে বইয়া? হ্যাঁ, আপনি এই নিকৃষ্ট রুচির মানুষ, আমনের ভূত মানুষ হবো কেমনে? কি গাজরের কথা! বিড়ি খাইতে খাইতে বেটা কয় ভূত মানুষ হও, পড়ালেখা করো। হেইতে যদি আব্বা আপনি দি হইলেন না, তখন কি জবাব? আপনি দি হইলেন না। এজন্য বাপ আমার, বন্ধু আমার, জিন্দিগির কদর করেন, হায়াতের কদর করেন। প্রতি সেকেন্ড, প্রতি সময়, প্রতি ঘন্টা, প্রতি মিনিট আর আসবে না, আর আসবে। প্রতিটা সেকেন্ড আর আসবে না, আর আসবে না।